দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়ার সঙ্গে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠল অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ। কলকাতার সিনেমা ভালোবাসার মরশুমে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও এখনও তা ফেরত দিচ্ছেন না তিশা, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান। জানা যায়, এম.এন. রাজ পরিচালিত ভালোবাসার মরশুম সিনেমায় বলিউডের 3 ইডিয়টস খ্যাত অভিনেতা শরমন যোশীর বিপরীতে অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এটি ছিল দারুণ এক চমক, কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কথা বলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিশা। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক গল্প। সিনেমাটির প্রযোজক শরীফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন অভিনেত্রী। প্রযোজক শরীফ খান বলেন, আমরা চরিত্রটির জন্য তিশাকেই পারফেক্ট মনে করেছিলাম। বাংলাদেশে এসে তার সঙ্গে এগ্রিমেন্টও করি। প্রথমে তাকে 30,000 ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয়। এরপর তিশার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাকে বাংলাদেশি 4,12,000 টাকা পাঠাই। টাকা নেওয়ার পর থেকেই শুরু হয় তিশার টালবাহানা। প্রযোজক বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ার পর আমাদের প্রোডাকশন হাউস থেকেই তার ভিসা প্রসেসিং ও স্লট রেডি করে দেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে স্লট ডেটের মাত্র 2 দিন আগে। ভারতীয় হাই কমিশন থেকে স্লট পাওয়া কতটা কঠিন তা সবাই জানে। অনেক কাঠ ঘর পুড়িয়ে স্লট নেওয়ার পর হঠাৎ তিশা জানান তিনি যেতে পারবেন না, অথচ এটা তার আগেও জানানো উচিত ছিল। প্রযোজক আরও জানান, তিশার এই হুটহাট সিদ্ধান্তের কারণে তাকে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। শরমন যোশীর শিডিউল থেকে শুরু করে লোকেশন বুকিং সবকিছুতেই বড় লোকসানের মুখে পড়েন প্রযোজক। পরিস্থিতি আরো জটিল হয় যখন তিশা সাকিব খানের সিনেমায় অভিনয়ের অজুহাত দেখায়। প্রযোজক বলেন, ভিসা স্লট নিয়ে অনেক ঝামেলার পরেও আমরা সব ম্যানেজ করেছিলাম, কিন্তু এর মধ্যেই তিনি সাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হন। আমাকে ফোন দিয়ে বলেন সাকিব খানের সিনেমার জন্য কলকাতার কাজটি আরো 2-1 মাস পিছিয়ে দিতে। তখনই পরিচালকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শরীফ খান বলেন, আমি তাকে স্পষ্ট জানিয়ে দেই, তোমাকে আর এই সিনেমায় কাজ করতে হবে না, আমরা তোমাকে বাদ দিয়ে দিলাম, তুমি আমার টাকাটা ফিরিয়ে দাও। কিন্তু সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আর সেই টাকা ফেরত দিচ্ছেন না। ডকুমেন্টস চাইলেও 20 থেকে 25 দিন ঘুরিয়ে ফেরত দেন, কিন্তু টাকার বিষয়ে তিশা একেবারেই নীরব। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।